নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। তিনটে নদীর ভয়াবহ বন্যা পরিস্থিতি, 7টি নদী বিপদসীমা অতিক্রম করেছে। লামডিং বদরপুর পাহাড়ি রেলপথে ধস, একাধিক ট্রেন বাতিল, যাত্রী দুর্ভোগ চরমে। কচুদরম ও বালাছড়ায় মাদক সহ আটক 5। বরাক উন্নয়ন বিভাগ খোলার পর থেকে এ যাবৎ উন্নয়নের পরিবর্তে উপত্যকার সার্বিক পরিস্থিতির বিলিয়ে। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহের ডাকা সাধারণ ধর্মঘটকে সফল করতে শিলচরে বিভিন্ন শ্রমিক সংগঠনের। এবারে বিস্তারিত আমার বাংলার সংবাদ। আসামে টানা বর্ষণে 3টি নদী প্রবেশ করেছে গম্ভীর বন্যা পরিস্থিতিতে, এমনটাই জানাচ্ছে সোমবার সেন্ট্রাল ওয়াটার কমিশনের সর্বশেষ বন্যা বুলেটিন। সারা দেশে মোট 19টি নদী পর্যবেক্ষণ কেন্দ্র তাদের সতর্কতা সীমা অতিক্রম করেছে, যা আগামী দিনগুলিতে পরিস্থিতি আরও অবনতির ইঙ্গিত দিচ্ছে। সবচেয়ে বিপজ্জনক অবস্থা তৈরি হয়েছে ধনশিরি নদীতে, গোলাঘাট ও নমালিগড় অঞ্চলে দিখৌ নদীতে। শিবসাগরে এই নদীগুলিতে ভয়াবহ প্লাবনে স্থানীয় বসতি ও অবকাঠামো হুমকির মুখে। অসমে বর্তমানে মোট 7টি নদী বিভিন্ন স্থানে সতর্কতা সীমা অতিক্রম করেছে। প্রশাসন ইতিমধ্যেই উচ্চ সতর্কতা জারি করেছে। এদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী দিনে উত্তর পূর্ব ও পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অসম, মেঘালয় ও মণিপুরে লাল ও কমলা সতর্কতা জারি করা হয়েছে। অসমের লামডিং ডিভিশনের মুপা ও দিহাকু স্টেশনের মধ্যে 51 ভাগের 1-2 পয়েন্টে বড়সড় ভূমিধসের কারণে লামডিং বদরপুর পাহাড়ি রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে। বোল্ডার ও মাটি ঢুকে পড়ায় রেলপথ একেবারে অচল হয়ে পড়ে। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে উদ্ধার ও মেরামতির কাজে সহায়তা দল মোতায়েন করেছে, কিন্তু ধসের ব্যাপকতা এতটাই যে বহু ট্রেন সম্পূর্ণ বাতিল, আংশিক বাতিল, পুনর্নির্ধারিত এবং নিয়ন্ত্রিত হয়েছে। যে সমস্ত ট্রেন সম্পূর্ণ বাতিল করা হয়েছে সেগুলো হলো 15615 গুয়াহাটি শিলচর এক্সপ্রেস, 15611, 15612 রাঙ্গিয়া শিলচর রাঙ্গিয়া এক্সপ্রেস, 8 জুলাই 15616 শিলচর গুয়াহাটি এক্সপ্রেস, 15617 গুয়াহাটি দুর্লভছড়া এক্সপ্রেস, 05638 শিলচর নাহারলাগুন এক্সপ্রেস, 15688 শিলচর গুয়াহাটি এক্সপ্রেস, 05637 নাহারলাগুন শিলচর এক্সপ্রেস আংশিক বাতিল আছে। 15616 শিলচর গুয়াহাটি এক্সপ্রেস 7 জুলাই বদরপুর পর্যন্ত চলবে। 15614 গুয়াহাটি শিলচর এক্সপ্রেস 7 জুলাই গুয়াহাটি পর্যন্ত চলবে। 15663 আগরতলা শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস 7 জুলাই গুয়াহাটি পর্যন্ত। 13174 শিয়ালদহ আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস 7 জুলাই নিউ হাফলং পর্যন্ত। এদিকে 13176 শিলচর শিয়ালদহ 10 জুলাই 12 ঘন্টা দেরিতে। 15664 শিলচর শিয়ালদহ 9 জুলাই 6 ঘন্টা দেরিতে। 12508 শিলচর তিরুবনন্তপুরম এক্সপ্রেস 7 জুলাই 5 ঘন্টা দেরিতে চলবে বলে রেলওয়ে সূত্রের খবর। কাছাড় জেলায় পৃথক পৃথক অভিযানে এক মহিলা সহ 5 জনকে মাদক সহ গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে সোনাইয়ের কচুদরম ও বরঘোলার বালাছড়া টোল গেটে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। এদিন রাতে বরঘোলা পুলিশ শিলচর ডিমাহাসাও জাতীয় সড়কের বালাছড়া টোল গেটে নিয়মিত চেকিং এর সময় একটি সাদা রঙের ব্যালেনো গাড়ি AS02 AR 1545 সহ 4 জন ব্যক্তিকে আটক করে তল্লাশি চালায়। তাদের কাছ থেকে 10টি সাবান কেস পাওয়া গেছে। প্রায় 108 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। কচুদরম ও বালাছড়ায় মাদক সহ আটক 5। ধৃত 4 জনের মধ্যে 3 জন পুরুষ এবং 1 জন মহিলা রয়েছে। ধৃতরা হল নগাঁও জুরিয়া উদমারির ইকরামুল ইসলাম বয়স 30, জুরিয়ার মহগুড়ির নজমুল উদ্দিন বয়স 25, উদমারির ইসমাইল বয়স 39 ও কাটিমারির লিলিমা খাতুন বয়স 36। এদিকে কচুদরম পুলিশ দিদারপুর চতুর্থ খণ্ডের সনাতন সিংহ নামের এক ব্যক্তির বাড়িতে হানা দিয়ে 14.340 কিলোগ্রাম গাঁজা উদ্ধার করেছে। পাশাপাশি সনাতনকে গ্রেফতার করা হয়েছে। इसमें 108 ग्राम हीरोइन हमको मिला
हीरोइन कैसे मालूम हुआ, वो हमने ड्रग डिटेक्शन किट से चेक किया और चेक करने के बाद दोनों ही जगह गांजा भी पॉजिटिव रिजल्ट आया है और हीरोइन का भी पॉजिटिव रिजल्ट आया है। तो दोनों जगह सेपरेट केस रजिस्टर हुए हैं। एक है बोरखोला पीएस एरिया में और एक है कचुदरम पीएस एरिया में। बोरखोला पीएस एरिया के अंतर्गत 4 आदमी को अरेस्ट किया गया है और कचुदरम पीएस के एरिया में 1 आदमी अरेस्ट हुआ है। ये ड्रग्स के विरुद्ध हमारा जो ये जंग है ये जारी रहेगा और आगे भी ये हम जारी रखेंगे। धन्यवाद। ब्लैक मार्केट में जो ये दोनों ऑपरेशन हैं, ये दोनों ऑपरेशन का ब्लैक मार्केट में अगर वैल्यू देखेंगे तो हमारा लगभग 70 लाख के आसपास इसका कीमत है। বরাক উন্নয়ন বিভাগ খোলার পর থেকে এ যাবৎ উন্নয়নের পরিবর্তে উপত্যকার সার্বিক পরিস্থিতির অবনতি হয়েছে। বিডিএফ রেল ও সড়ক পথে বর্তমানে বরাক উপত্যকা বাকি ভারত থেকে বিচ্ছিন্ন, বিমান ভাড়া আকাশছোঁয়া, আভ্যন্তরীণ রাস্তাঘাট বিপর্যস্ত, সব মিলিয়ে সার্বিক পরিস্থিতির উন্নতির বদলে আরও অবনতি হয়েছে। এই নিয়ে এবার সরব হল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। বিডিএফ কার্যালয়ে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে বিডিএফ মিডিয়া সেলের মুখ্য আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন যে বিগত কয়েক দশক ধরে একই চিত্র বর্তমান। প্রতি বছর বর্ষায় বরাক উপত্যকা এইভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দশকের পর দশক ধরে এই সমস্যার সমাধানে চূড়ান্ত ব্যর্থ সরকার তথা স্থানীয় জনপ্রতিনিধিরা। এর সাথে শিলচর গুয়াহাটি বিমান ভাড়া বেড়ে 13,000 থেকে 19,000 টাকা হয়েছে, যেখানে আগরতলা থেকে গুয়াহাটির বিমান ভাড়া মাত্র 1600 টাকা। তাই এই মুহূর্তে কোনো মুমূর্ষু রোগীকে যদি বাইরে চিকিৎসার জন্য পাঠাতে হয় তাও কষ্টসাধ্য। জয়দীপ বলেন, বিগত 10 বছর ধরে কেন্দ্রে ও রাজ্যে একই দলের সরকার রয়েছে, অথচ এই উপত্যকার জনগণের ভোগান্তি ক্রমবর্ধমান। তিনি বলেন, এজন্য এখানকার জনপ্রতিনিধিরাই মূলত দায়ী। জয়দীপ বলেন, পাহাড় লাইন ও মেঘালয়ের ভূতাত্ত্বিক পরিস্থিতি এমনই যে প্রতি বছর ধস, ভূমিস্খলন ইত্যাদি হবেই। তাই বিকল্প রাস্তা ও রেললাইন নিয়ে বহু বছর ধরে দাবি জানিয়ে আসছেন বরাকের নাগরিকরা, কিন্তু সমস্যা সমাধানের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। তিনি বলেন, বিগত 28 বছর ধরে মহাসড়কের কাজ চলছে, অথচ ডিমা হাসাও জেলার 23 কিলোমিটার অংশের কাজ কিছুতেই শেষ হচ্ছে না। যদিও বলা হচ্ছে আগামী জানুয়ারিতে এই কাজ শেষ হবে, তবে তাও কতটা বিশ্বাসযোগ্য বলা মুশকিল। অথচ গুয়াহাটির সাথে যোগাযোগের জন্য শিলচর, হারাঙ্গাজাও, তুরুক, পানিমোড়, উমরাংশু, জাগিরোড হয়ে একটি বিকল্প সড়ক খুব অল্প সময় তৈরি করা সম্ভব, কারণ এই সড়কের অনেকটাই তৈরি, শুধু বাকি অংশ মেটালিং করে এটিকে অবিলম্বে কাজ চালানোর মতো অবস্থায় নিয়ে আসা সম্ভব। এতে 70 কিলোমিটার দূরত্ব কমবে, 7 ঘন্টায় গুয়াহাটি পৌঁছানো সম্ভব। কিন্তু এই নিয়ে জনগণের পক্ষ থেকে বারবার দাবি উঠলেও সরকার নির্বিকার। এছাড়া চন্দ্রনাথপুর লঙ্কা বিকল্প রেল লাইন নিয়ে পরপর দুবার জরিপ শেষ হলেও কাজ আদৌ কবে শুরু হবে এ নিয়ে কোনো আশ্বাস পাওয়া যায় না। এখানে বরাক উন্নয়ন বিভাগ বলে একটি উন্নয়ন বিভাগ খোলা হয়েছে বরাকের উন্নয়নে। এই উন্নয়ন বিভাগ খোলার পর থেকে আমরা শুধু প্রতিশ্রুতি দেখতে পাচ্ছি। রাঙ্গির খালের সংস্কার, তারাপুর সিঙ্কিং ব্রিজে একটি সেতু তৈরি করা, গেবন সেতু সংস্কার, হারাং সেতু সংস্কার, যেভাবে বলা হয় যে কিছুদিনের মধ্যে এটা হয়ে যাবে, একটা সময়সীমা দেওয়া হয়, কোনোটাই সেটা হয় না, শুধু প্রতিশ্রুতির পর্যায়ে থেকে যায়। এই হচ্ছে গিয়ে এখানকার অবস্থা। তো ঘটনা হচ্ছে গিয়ে যে সময়ে এসে আমাদের কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি বলছেন যে ভারতবর্ষের সড়ক, আভ্যন্তরীণ সড়ক পরিবহনের যে মান সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের সমকক্ষ হয়ে যাচ্ছে বা হয়ে গেছে। আমাদের বিভিন্ন সড়কে এখন রানওয়ে হিসেবে ব্যবহার করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা বুলেট ট্রেন চালানোর কল্পনা করছি। এই অবস্থায় এসে বরাক ভ্যালির মতো একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেটা দুটো আন্তর্জাতিক সীমানা যেটা সামনে রয়েছে, এবং আমরা জানি যে বাংলাদেশ এবং মায়ানমার দুটো কান্ট্রিতেই অস্থিরতা চলে, ফলে দেশের নিরাপত্তার জন্য এই জায়গার গুরুত্ব প্রচণ্ড। এটা জানা সত্ত্বেও এখানকার যোগাযোগ ব্যবস্থার যে এই বিপর্যয়, এটার জন্য আমরা কি বলবো, বলতে পারি শুধুই যে এটা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের অবহেলা এবং বরাক বঞ্চনার জন্য হচ্ছে, এছাড়া আর কোনো এটার যুক্তি নেই। আমরা এখানকার সরকার এবং স্থানীয় বিধায়ক, সাংসদ যারা রয়েছেন তাদেরকে বলছি, আপনারা অবিলম্বে এই ব্যাপারে নজর দিন। অবিলম্বে এখানকার বিকল্প যে সড়ক আছে, রেল লাইন আছে, সেগুলোর ব্যবস্থা করুন। না হলে আগামী নির্বাচনে কিন্তু জনগণের কাছে আপনাদের জবাবদিহি করতে হবে। শ্রম সংহিতা বাতিল করা ও রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বেসরকারীকরণ বন্ধ করার দাবিতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ, সংযুক্ত কিষাণ মোর্চা এবং কর্মচারী ফেডারেশনের যৌথ উদ্যোগে আগামী 9 জুলাই
ডাকা দেশব্যাপী সাধারণ ধর্মঘটকে সফল করে তুলতে সোমবার শিলচরে বিভিন্ন শ্রমিক সংগঠনের তরফে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এদিন স্থানীয় নরসিংটোলা ময়দান থেকে এক বিক্ষোভ মিছিল বের করে শ্রমিক ও মেহনতি মানুষের দল শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা শেষে শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির সামনে জমায়েত হয়ে সরকারের বিরুদ্ধে জোরদারভাবে বিক্ষোভ প্রদর্শন করেন। শ্রমিকদের ন্যূনতম মজুরি 26,000 টাকা ধার্য করা, ইএসআই সিলিং 5,000 টাকা বৃদ্ধি করা, পিএফ ও পেনশনের মাসিক হার 9,000 টাকা বৃদ্ধি করা সহ অন্যান্য দাবির পরিপ্রেক্ষিতে আগামী 9 জুলাই সর্বভারতীয় সাধারণ ধর্মঘটকে সফল করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন তারা। ব্যবসায়ীরা তাদের স্বার্থে 17 দফা দাবির ভিত্তিতে আগামী যে ধর্মঘট 9 জুলাই যে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে, সেই ধর্মঘটকে সমস্ত ভারতবর্ষের সাথে আমাদের কাছাড় জেলায়ও সফল করার জন্য আমরা সর্বস্তরের জনসাধারণের কাছে আহ্বান করছি এবং তার সাথে সাথে আমরা কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী কৃষক বিরোধী যেসব নীতি এবং যেসব আইন সেসব আইন বাতিল করার জন্য এবং আমাদের রাজ্য সরকারও কৃষক উচ্ছেদ সময় সময় কৃষককে উচ্ছেদ করতে কৃষকদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে। সেই পদক্ষেপের বিরুদ্ধে আমরা আগামী 9 জুলাই যে ধর্মঘটের ডাক দিয়েছি, সেই ধর্মঘটকে সফল করার জন্য আমরা সর্বশক্তি নিয়ে সাধারণ মানুষদেরকে আহ্বান করছি যে আগামী ধর্মঘট যেটা, সেই ধর্মঘটটা শুধু কৃষক শ্রমিক নয়, সমস্ত গরিব মধ্যবিত্ত শ্রেণীর মানুষের দাবি, সেই দাবি যাতে সফল হয়। প্রবল বৃষ্টির কারণে দাউটুহাজা ও মাইবংয়ের মধ্যবর্তী স্থানে পাহাড় থেকে কাদামাটি ও বড় বড় পাথর ধসে পড়ে এর ফলে রেল চলাচল বন্ধ হয়ে যায় এবং বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। এর মধ্যে দাউটুহাজা স্টেশনও অন্তর্ভুক্ত। এই পরিস্থিতিতে বিক্ষুব্ধ হিজড়া যাত্রীরা তাণ্ডব চালায় বলে জানা গেছে। ট্রেনে হিজড়াদের দ্বারা যাত্রী হয়রানি বা তাণ্ডবের ঘটনা নতুন নয়, অতীতেও এমন ঘটনা ঘটেছে যেখানে হিজড়ারা ট্রেনে যাত্রীদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করেছে, আপত্তিকর ব্যবহার করেছে এবং এমনকি শারীরিক হেনস্থাও করেছে। টাকা না দিলে অশ্লীল অঙ্গভঙ্গি বা পাথর নিক্ষেপের মতো ঘটনাও ঘটেছে। রেলওয়ে পুলিশ হিজড়াদের এই ধরনের কার্যকলাপ বন্ধ করতে মাঝে মাঝে অভিযান চালায় এবং অভিযুক্তদের গ্রেপ্তার করে, তবে যাত্রীদের অভিযোগ এতে সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের প্রশ্নের মুখে। রোগী ও স্বজনদের নিরাপত্তা নিয়ে জনমনে চরম উদ্বেগ দেখা দিয়েছে। সূত্র অনুযায়ী সোমবার সকালে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে এই বৃদ্ধ রোগী চিকিৎসা করাতে এসে খোয়ালেন টাকা। বৃদ্ধের পকেট থেকে টাকা হাতিয়ে নিয়ে এক চোর। এই ঘটনাটি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে পড়লে তখন হাসপাতাল কর্তৃপক্ষ শিলচর রংপুর করাতি গ্রামের পরিমল চৌধুরী নামের এক চোরকে হাতে নাতে ধরে হোমগার্ড ইনচার্জ উত্তম রায়ের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু আশ্চর্যজনকভাবে দায়িত্বপ্রাপ্ত হোমগার্ড ইনচার্জ চোরকে পুলিশে না দিয়ে ছেড়ে দেন। এই ঘটনা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। তবে এই ঘটনার প্রেক্ষিতে হোমগার্ডের ভূমিকা নিয়ে তদন্ত দাবি করেছে স্থানীয় মানুষ। এদিকে হোমগার্ড কর্তৃপক্ষের কাছ থেকে বিষয়টি জানতে চাইলে তারা জানান তাদের অসাবধানতার কারণে এই ঘটনাটি ঘটেছে। তারা লোকটি মাদকাসক্ত ভেবে চোরকে ছেড়ে দিয়েছেন। পরে যখন তারা জানতে পারেন লোকটি আসলেই চোর, তখন হোমগার্ড ইনচার্জ উত্তম রায়ের সঙ্গে সঙ্গে এই চোরকে আটক করতে তদন্তে নেমেছেন। শিলচর মেডিকেল কলেজে চুরির মতো স্পর্শকাতর ঘটনায় প্রশাসনের উদাসীনতা যদি চলতেই থাকে তাহলে সাধারণ রোগী ও তাদের পরিবারের নিরাপত্তা কোথায়? বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। আজকে সকালে মেডিকেলের যে স্যুটটা ধরা হয়েছিল, ঠিক আছে, এই স্যুটটা আনার পরে আমরা ইনচার্জে তাই এডিক ভাবিয়া ও স্যুটটারে ছাড়ি দিছ। এরপরে এটা পরে তদন্ত করিয়া জানা গেল যে এটা একটা চুর। হ্যাঁ, আমরা আজকের ভিতরে ওই আসামিটা আবার ধরার লাগে আমরা ইনচার্জ তদন্ত করার গেছো তাই নিয়ে আই যাবা উত্তম রায়। হাই টাকা চুরি করছো? বাড়ি কই? রংপুর করাতে গেলাম। হ্যাঁ, রংপুর করাতে গেলাম।
কতদিন দিয়ে করে চুরি? কতদিন দিয়ে করে চুরি? আজকে হয়েছে? কতদিন দিয়ে করতে চুরি? কতদিন দিয়ে করতে চুরি? দুইবার আইছে। অরুণোদয় প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রকৃত হিতাধিকারীদের বাদ দেওয়ার শহীদবন্দের তীব্র প্রতিক্রিয়া। অরুণোদয় 3.0 প্রকল্পে প্রকৃত হিতাধিকারীর নাম কর্তনের অভিযোগ তুলে হাইলাকান্দি জেলার শহীদবন্দ গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে সোমবার ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করলেন এলাকার শতাধিক মহিলারা। অভিযোগ, প্রকৃত হিতাধিকারীদের নাম তালিকা থেকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে, যা এই প্রকল্পে দুর্নীতির ইঙ্গিত বহন করে। বিক্ষোভকারী মহিলারা জানান, তারা বিগত দিনে অরুণোদয় প্রকল্পের সুবিধা পেয়ে আসছিলেন এবং এই অর্থে সংসারের নিত্য প্রয়োজনীয় খরচ চালাতেন, কিন্তু গত 2 মাস থেকে তারা এই অর্থ পাচ্ছেন না। হঠাৎ করে তাদের নাম প্রকল্পের তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ। বঞ্চিতদের মধ্যে রয়েছেন বিধবা, ডিভোর্সি, বিশেষভাবে সক্ষম এবং একক মহিলারা, যারা প্রকৃতপক্ষে অরুণোদয় প্রকল্পের প্রাপ্য। প্রতিবাদস্থলে মহিলারা অরুণোদয় নিয়ে ছিনিবিনি খেলা চলবে না এবং আমাদের প্রাপ্য অরুণোদয় দিতে হবে ইত্যাদি স্লোগান দিয়ে গোটা এলাকা মুখর করে তোলেন। প্রতিবাদী জানান, আমরা কোনো রাজনৈতিক সুবিধার জন্য এখানে আসিনি, আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। যারা প্রকৃত হিতাধিকারী তাদের নাম বাদ দিয়ে প্রকল্পকে দুর্নীতির আখড়ায় পরিণত করা হয়েছে। আমরা তো সর্বপ্রথম থেকে অরুণোদয় খাইয়া ইয়া, আর এখন বিগত 1-2 মাস থেকে আমরা অরুণোদয় খাইয়ার না। আমরা ইনো যতজন মানুষ আছি আমরা সব বিধবা বেটিন বা ডাইভোর্স বেটিন বা বিকলাঙ্গ মানুষ, আমরা কেউ এখন ফাইয়ার না। এখন আমরা সবে অরুণোদয় আমরা খাওয়া লাগবো, ফাইতাম ওখানে আমরা দাবি জানাই, ডিসি স্যারের কাছে ওখানে আমরা দাবি জানাই। আর আমরা যেন অরুণোদয় ছাড়া আমরা তো বহুত কষ্ট, আর আমরা এগুন ফাইয়া বাক্কা সুবিধা হয়েছি, আমরা সবে ফাইয়া যাই। আর আমরা সব মানে অভাবী মানুষ, আমরা সব খাওনি যোগ্য মানুষ, আমরা ওরা ফাইয়ার না ওখানে ডিসি স্যারের কাছে দাবি জানাই। আগে তো ফাইতাই নি, আগে আমরা সবে ফাইতাম, এখন ফাইন না নি, এখন আমরা ফাইয়ার না। এখন আমরা ফর্মটা দেবো, ওখানে আমরা ডিসি স্যারের কাছে দাবি জানাই। আমার টাকা পাইস না হাতুরর, আমার জামাইও পাগল, আর হাতুর 9-10 বছর ইয়া হয়েছে, আমি কোনো টাকা পয়সা কিছু খাই না, আমি খুব বিপদী মানুষ, কষ্ট মষ্ট করে খাই। তোমার ছেলে হ্যান্ডিক্যাপ, আর জামাই মাথা খারাপ পাগল। আমি তোমার বিগত 2 মাস থেকে ওরতে ফাইয়ার না, মানে বহুত আগ থেকে ওরতে ফাইয়া দিয়েছি, মানে 2 মাস থেকে ওরতে ফাইয়ার না। আমি ওর টাকার সাহায্যে মানে আমি পড়াশোনা করি, কারণ আমি তো আমি খাস কাম তো কিছু করতে পারতাম না। আর সরকার থেকে যে ফেসিলিটি হ্যান্ডিক্যাপ্ট রায়, ও টাকার সাহায্যে আমি পড়াশোনা করি। আপনারা বলছেন আমি আমার এই টাকা যদি না পাই তাহলে আমি মানে কিলা পড়াশোনা করতাম, বা কিলা বা পড়াশোনা করতে করতে হলে একটা পয়সা লাগে না। ওটা লিখে মানে আমি ডিসি স্যারের কাছে মানে ওখানে আবেদন জানাই, মানে আমরা একটা নামটা বলার লাগে। আমরা যোগ্য মানুষ যদি অরুণোদয় পাই না, তাইলে মানে ওই যোগ্য মানুষ পাই যাবে। তোমার হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট আছে? জয় আমার সব। উধারবন্দ গুরুকুল ইংলিশ মিডিয়াম স্কুলে কাছাড় জেলা আইনি পরিষেবার উদ্যোগে এক সচেতন সভার আয়োজন করা হয়। শনিবার সকাল 11টায় স্কুলে আইনি সচেতন সভার অনুষ্ঠান শুরু হয়। এতে স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ছাড়াও এলাকার বিশিষ্টজন সহ অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে স্কুলের পক্ষ থেকে অতিথিকে সম্মানিত করা হয়। মুখ্য অতিথি ছিলেন জেলা আইনি পরিষেবার সম্পাদিকা সালমা সুলতানা। তিনি স্কুলের ছাত্রছাত্রী সহ অভিভাবক ও মহিলাদেরকে সচেতন করার জন্য বিভিন্ন পরামর্শ দেন। আইনি বিষয়ে সচেতন করা ছিল আজকের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে গুরুকুল ইংলিশ মিডিয়াম স্কুলের অধ্যক্ষ গোলক গোয়ালা জানান, আজ ছিল গ্রীষ্মকালীন ছুটির আগের দিন। স্কুলের কর্মসূচির মধ্যে ছিল বিগত দিনের পরীক্ষার পেপারগুলো দেখানো। সালমা সুলতানা জানিয়েছিলেন, তিনি অভিভাবক ও ছাত্রছাত্রীদের নিয়ে একটি সচেতন সভার অনুষ্ঠান করাতে চান, তাই আজকের এই দিনটি নির্ধারিত করা হয়। আজকের এই অনুষ্ঠানে পড়ুয়া সহ অভিভাবক ও বিভিন্ন সচেতন মহলের অতিথিরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে আরো সুন্দর করে তুলেছেন। আজকের দিনে বাচ্চা সহ মেয়েদের কিভাবে আইনের মাধ্যমে নিজেকে সুস্থ সুন্দরভাবে সমাজে প্রতিষ্ঠিত করা যায় তাই তুলে ধরা হয়। সালমা সুলতানা জানান, বর্তমানে প্রত্যন্ত এলাকায় গ্রামাঞ্চলে ধর্ষণ, মেয়েদের শ্লীলতাহানির চেষ্টা প্রায় শোনা যায়। এর থেকে কিভাবে মুক্তি পাওয়া সম্ভব, নিজেকে কিভাবে সুরক্ষিত রাখা সম্ভব তাই তিনি তুলে ধরেন। আজকে আমাদের অ্যাকচুয়ালি শিডিউল ছিল যে পিটিএম হবে এবং পেপারসও হবে। আগামী সোমবার থেকে সামার ভ্যাকেশন হয়ে যাবে,
কিন্তু হয়েছে কি গতবার আমরা একটা সুযোগ পেয়েছিলাম, আমাদের যে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি আছে, সেক্রেটারি আছেন, উনি আমাদের এখানে অ্যানুয়াল ফাংশনে চিফ গেস্ট এসেছিলেন। ওনার পোস্টটা সিভিল জাজ সিনিয়র ডিভিশন কাম অ্যাসিস্ট্যান্ট সেশনস জাজ হয়। এত বড় একটা ডিগনিফাইড পোস্টের লোক যখন এসেছিলেন, তো স্বাভাবিক ওনার একটা হয়তো মনে কী হয়েছিল আই ডোন্ট নো, কিন্তু উনি আমাকে ফোন করেছিলেন যে উনি আমাদের স্কুলে আসতে চান এবং কিছু ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলতে চান, কিছু গার্জিয়ানদের সাথে কথা বলতে চান যে লিগ্যাল অ্যাওয়ারনেস, জুভেনাইল জাস্টিস, যেটা বাচ্চাদের আইনগত দিক দিয়ে সুবিধা কী আছে না আছে, মহিলা সংক্রান্ত বিষয় নিয়ে। এছাড়াও যারা গ্রামের সমাজের যারা অত্যন্ত পিছপড়া লোক আছে, যাদের এইসব বিষয়ে কোনো জানা নেই, কোর্ট সম্বন্ধে একটা অনেক ভয় আছে, তারাও একটু জিনিস জানতে চাইছিলেন। তো আমরা খুব গর্বিত মনে করছি যে উনি আমাদেরকে এইভাবে একটা সুযোগ দিয়ে দিয়েছিলেন, আর আজকে উনি এসেছেন, তার জন্য খুবই গর্ববোধ হচ্ছে। এবং উনি আসাতে আমাদের গার্জিয়ানরাও আসছেন, ছাত্রছাত্রীরাও একটা সুযোগ পেয়ে গেল এইসব কিছু নিয়ে একটু জানার জন্য। আর তার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে স্কুলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। যারা গার্জিয়ানরাও এইটাতে আগ্রহ থেকে এসছেন, সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আজকে যিনি আসছেন লিগেল ইয়ে থেকে, ওনার নামটা কি? সালমা সুলতানা ম্যাম। বিভিন্ন কার্যসূচির মাধ্যমে সোনাই ক্লাবে সম্পন্ন হল সাংবাদিক তাজউদ্দিন বরভূইয়া স্মৃতি সাংবাদিক সম্মাননা ও আলোচনা সভা। সোমবার সোনাই প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্টরা উপস্থিত হয়ে সংবাদ, সাংবাদিকতা এবং প্রয়াত তাজউদ্দিনের বর্ণময় জীবনী তুলে ধরেন। অনুষ্ঠানে সাংবাদিক তাজউদ্দিনের স্মৃতি সাংবাদিক সম্মাননা প্রদান করা হয় সোনাইয়ের প্রবীণ সাংবাদিক তৈবুর রহমান লস্করকে। সংবর্ধিত সাংবাদিকের হাতে সম্মাননাপত্র, চাদর ও বিশেষ উপহার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা। প্রেস ক্লাবের সভাপতি মিলন উদ্দিন লস্করের পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন বিশিষ্ট কবি সাংবাদিক অতীন দাস। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দৈনিক সাময়িক প্রসঙ্গের সম্পাদক তৈমুর রাজা চৌধুরী। সাংবাদিক তাজউদ্দিন বরভূইয়ার স্মৃতি তর্পণ করে বক্তব্য রাখেন সোনাই এমসিডি কলেজের উপাধ্যক্ষ ডক্টর আব্দুল মতিন লস্কর। সমাজকর্মী সাধন পুরকায়স্থ বরাকবঙ্গের কাছাড় জেলা সমিতির সম্পাদক উত্তম কুমার সাহা, সমাজকর্মী মজনুল হক মজুমদার, সমাজসেবী মকসুদ মজুমদার, সাংবাদিক তাজউদ্দিন তনয় মারুফ বরভূইয়া সহ অন্যান্যরা। শুরুতে প্রয়াত তাজউদ্দিন বরভূইয়ার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন অনুষ্ঠানের উপস্থিত অতিথি সহ সবাই। এদিন অনুষ্ঠানে সোনাই প্রেস ক্লাবের একটি বিশেষ ফোল্ডার উন্মোচন করেন অতিথিরা। অনুষ্ঠানের শেষে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সম্পাদক মজবুল হক লস্কর। সেখানে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে, ঘনিষ্ঠতার সঙ্গে আমরা কাজ করেছি এবং তার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার সুবাদে যে কয়েকটি গুণ তার মধ্যে রয়েছে, তার মধ্যে আমাকে সবচেয়ে আকর্ষণ করতে একটা বিষয় তার সামাজিকতা, সামাজিক দায়িত্ব এবং পারিবারিক দায়িত্ব। শুধু সামাজিক নয়, নিজের পরিবারের প্রতি তার দায়িত্ব যেটা, সেটা মারাত্মক ছিল। পরিবারের প্রত্যেক ব্যক্তির প্রতি খেয়াল রাখা, সমাজের মানুষের প্রতি খেয়াল রাখা, এবং যখন চলতাম একসঙ্গে তখন কোনো কোনো সময় আমার মনে হতো যে একদিন বলতেই একদিন। রংপুর, সিলেট ও চট্টগ্রামকে অসমের সঙ্গে যুক্ত করার দাবি হিন্দু যুব ছাত্র পরিষদ আসামের। উত্তর পূর্বাঞ্চলকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ। আর এই ক্ষেত্রে পাকিস্তান ও চীনের সঙ্গে মিলে ষড়যন্ত্রে লিপ্ত দেশটি। কিন্তু তাদের ওই ষড়যন্ত্র সফল তো হবেই না, বরং খুব শীঘ্রই তাদের 3টি অঞ্চল হারাতে হবে। এই অভিমত ব্যক্ত করেছেন হিন্দু যুব ছাত্র পরিষদ অসমের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নীতিশ ভট্টাচার্য। রবিবার শিলচরের দাসপাড়ায় এক সাংবাদিক সম্মেলন ডেকে বিষয়গুলো উত্থাপন করেন তিনি। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রাজু দে, প্রাক্তন সভাপতি সুব্রত নাথ, মনোজ্যোতি ভট্টাচার্য, নন্দিনী পাল, মনোমঙ্গল নাথ, কাঞ্চন পাল, ভারপ্রাপ্ত সভাপতি কৌশিক নাথ সহ পরিষদের সদস্য ও সদস্যবৃন্দ। বাংলাদেশ ভূমি হস্তান্তর চুক্তিতে যে 10,400 একর জমি হস্তান্তর করা ছিল তা ফিরিয়ে আনার দাবি আমরা জানাচ্ছি জোরালোভাবে। উত্তর পূর্বাঞ্চল যাতে পৃথক না হয় সেই যুক্তিকে সামনে রেখে সম্প্রতি হিন্দু যুব ছাত্র পরিষদ
আসামের একটি নতুন মানচিত্র তৈরি করেছিল, যাতে বাংলাদেশ এই 3 জেলাকে আসামের সাথে অন্তর্ভুক্ত করা হয়। ভারত সরকার এবং আসাম সরকারের কাছে আমরা আজ বরাক উপত্যকা থেকেও সেই প্রতিবাদ জানাচ্ছি, কারণ আমাদের সন্নিকটে বাংলাদেশ বর্ডার, যাতে কোনো ধরনের অরাজকতার সৃষ্টি না হয়, আমরা যাতে সবাই শান্তিতে বসবাস করতে পারি, সেই দাবি সামনে রেখে আজকে আমাদের এই সংবাদ বেল। আপনি কি আজকের খবর ঠিক সময় চাইছেন? মিস করবেন না। আমার বাংলা নিউজ নিয়ে হাজির রাত 9টা ও 10টায়, সরাসরি আপনার কাছে, আপনার কানে। দেশের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, বিনোদন, খেলাধুলো সবকিছু একসাথে এক জায়গায়। আর সময় মিস হলে কি হবে? নিশ্চিন্ত থাকুন, পুনঃপ্রচার পেতে পারেন পরের দিন সকাল 9টা, 10টা, 11টা, দুপুর 12টা 30 ও বিকেল 3টা। বিজ্ঞাপন বা আপনাদের সংবাদ প্রকাশের সুযোগ নিতে যোগাযোগ করুন 9435070039 অথবা 7002745927 এই নম্বরে। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। 3টে নদীর ভয়াবহ বন্যা পরিস্থিতি, 7টি নদী বিপদসীমা অতিক্রম করেছে। লামডিং বদরপুর পাহাড়ি রেলপথে ধস, একাধিক ট্রেন বাতিল, যাত্রী দুর্ভোগ চরমে। কচুদরম ও বালাছড়ায় মাদক সহ আটক 5। বরাক উন্নয়ন বিভাগ খোলার পর থেকে এ যাবৎ উন্নয়নের পরিবর্তে উপত্যকার সার্বিক পরিস্থিতির বিলিয়ে। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহের ডাকা সাধারণ ধর্মঘটকে সফল করতে শিলচরে বিভিন্ন শ্রমিক সংগঠনের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।